ডাইনামিক ডাইনামিক অ্যারে, ঠিক আছে, এটা ডাইনামিক অ্যারে করে দিলাম। আর এখন আমরা দেখবো হচ্ছে অ্যারে ইন পিএইচপি। ঠিক আছে, পিএইচপি তে অ্যারে কিভাবে কাজ করে। আশা করি সবাই ভালো আছেন। তো আমি ডিরেক্ট শুরু করে দিই ক্লাস। অ্যারে হচ্ছে যখন একাধিক ডেটা আমরা একটা ভেরিয়েবলের ভিতর গুছিয়ে রাখবো। অ্যারে তিন প্রকার হতে পারে। হ্যাঁ, প্রথমে আমরা দেখি হচ্ছে ইনডেক্সড অ্যারে। ইনডেক্সড অ্যারে কি? ইনডেক্সড অ্যারে কিভাবে কাজ করে? এটা হচ্ছে 0তম ইনডেক্স থেকে শুরু হয়। ধরেন আমি এখানে নিলাম হচ্ছে ফ্রুটস। হ্যাঁ, আমি নিলাম হচ্ছে ফ্রুটস। এই ফ্রুটস এর ভেতর আমি রাখবো হচ্ছে ব্যানানা, অ্যাপেল, ব্যানানা, ইনডেক্সড অ্যারে দেখতেছি, ঠিক আছে, ম্যাঙ্গো, ম্যাঙ্গো। আচ্ছা, অ্যারে দেখার নিয়ম কি বলেছিলাম আপনাদের? প্রিন্ট, মনে আছে? প্রিন্ট আর। আচ্ছা, প্রিন্ট আর হচ্ছে আমাদের এই ফ্রুটসটা দেখাবে। আচ্ছা, চলুন দেখে আসি। এটা হচ্ছে একটা ইনডেক্সড অ্যারে। ইনডেক্সড অ্যারে কি? যেটা হচ্ছে আমাদের 0তম ইনডেক্স থেকে শুরু হয়, 1 2 3 4 যতগুলো ইনডেক্স আছে চলতে থাকবে। আচ্ছা দেখুন, অ্যারে অ্যাপেল 0তম ইনডেক্সে শুরু হয়েছে। আচ্ছা, ব্যানানা 1তম ইনডেক্সে, অরে ম্যাঙ্গো 2তম ইনডেক্সে, ঠিক আছে, এটা 0তম ইনডেক্স থেকে শুরু হয়। আচ্ছা, গেল একটা ইনডেক্সড অ্যারে। তিন প্রকার অ্যারে আছে। এখন আমরা দেখবো অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারে, ইনডেক্সড অ্যারে দেখলাম, এখন অ্যাসোসিয়েটিভ অ্যারে দেখবো। অ্যাসোসিয়েটিভ অ্যারেতে বেসিক্যালি আমাদের 0 1 2 এর বদলে ইচ্ছা মতো কি ভ্যালু রাখা যায়। ধরেন কি ইজ ইকুয়াল টু ভ্যালু, ঠিক আছে, ধরি একটা ভ্যারিয়েবল নিয়ে এজ, তার ভেতর আমি রাখবো রহিম। রহিম। তো রহিমের ভ্যালু আমি অ্যাসাইন করে দিব হচ্ছে 25। এখন আমি রাখবো হচ্ছে করিম। করিম, করিমের ভ্যালু আমি অ্যাসাইন করে দিব 35। আচ্ছা, এখানে রহিমের এজ 25, করিমের এজ 35। তাহলে আগে আমরা কি দেখেছিলাম? আগে ছিল কিন্তু আমাদের ইনডেক্সড অ্যারে, মানে ইনডেক্স নাম্বারতে দেখাচ্ছিল। এখন আমরা কি এবং ভ্যালুর হিসাবে দেখছি। আচ্ছা, এটা গেল অ্যাসোসিয়েটিভ অ্যারে। এখন আমরা দেখবো হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। মাল্টি ডাইমেনশনাল অ্যারে। মাল্টি ডাইমেনশনাল অ্যারে কিভাবে কাজ করে? যখন একটা অ্যারের ভিতর একাধিক অ্যারে থাকে। একটা স্টুডেন্ট ভেরিয়েবলের ভিতর আমি হচ্ছে একটা অ্যারে নিলাম, এর ভিতর আমি আরেকটা অ্যারে নিলাম, তাতে আমি মান দিচ্ছি হচ্ছে রহিম। রহিমের রোল দিলাম 101, এবং রহিম হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট, SCIENC, ঠিক আছে, গেল রহিম। এখন আমি আরেকটা অ্যারে নেব, মানে একটা অ্যারের ভিতর একাধিক অ্যারে থাকতে পারে। এখানে আমি নিলাম করিম। করিমের রোল হচ্ছে 102, করিম হচ্ছে আর্টসের স্টুডেন্ট। চলুন দেখে আসি। ও আচ্ছা, আমি তো প্রিন্টই করি নাই। তাহলে এটা শেষ। এখন আমি প্রিন্ট আর করবো হচ্ছে কাকে? স্টুডেন্টসকে। স্টুডেন্টস। ওকে, কি হয়েছে? বানানে ভুল গেল। স্টুডেন্টস, স্টুডেন্ট নিয়েছিলাম। এই দেখুন, এটা হচ্ছে আমার মাল্টি ডাইমেনশনাল অ্যারে। আমার প্রথমে এই যে আমার প্রথম অ্যারেটা কি ছিল? 0তম ইন্ডেক্সে অ্যারে 0তম ইন্ডেক্সে প্রথমে রহিম আছে, তারপর রহিমের রোল 101 এবং সায়েন্স। আচ্ছা, অ্যারের 1তম ইন্ডেক্সে, হ্যাঁ, 1তম ইন্ডেক্সে করিম আছে, করিমের রোল 102 এবং সে আর্টসের স্টুডেন্ট। তো এই ছিল আমাদের তিন প্রকার অ্যারে কিভাবে কাজ করে, ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।